ও সাবিরা শোনো, এই কবর আমাদেরকে দৈনিক 4টি ডাক দিয়ে আমাদেরকে বলে, বান্দারে তোমরা সতর্ক হয়ে যাও। কবর প্রথম ডাক দিয়ে বলে, আনা বাইতুদ দুদ, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর। এই ঘরে আসার আগে তোমরা ওই সাপ বিচ্ছু পোকামাকড়ের ওষুধ নিয়ে আইসো। 2 নম্বর কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুত তুরাব, আমি কিন্তু মাটির ঘর, এই ঘরে আসার আগে তোমরা বিছানা নিয়ে আইসো। 3 নম্বর কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর, এই ঘরে আসার আগে তোমরা তোমাদের সঙ্গে নিয়ে আইসো। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু চিন্তার ঘর, এই ঘরে আসার আগে তোমরা চিন্তা ভাবনা কইরা আইসো। আল্লাহর রাসূল যখন বললেন, সাহাবীরা কাটা কবুতরের মতো ছটফট করতেছে আর জমিনের বুকে কান্না করতেছে। কবর প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলে, আমি কিন্তু আযাবের ঘর, এই ঘরে আসার আগে ওই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চেয়ে আসো। এইবার আল্লাহর রাসূল যখন এই কথা বললেন, আল্লাহর রাসূলের চোখের কোণে পানি দেখে সাহাবীরাও এত পরিমাণ কান্না শুরু করে দিল যে মাটিতে ছটফট করতেছে আর কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাই পড়েন। আল্লাহু আকবার। এই কবর এমন একটা জায়গা, কোনো সাথী থাকবে না, বাতি থাকবে না। আপনি মৃত্যুবরণ করবেন, আপনাকে একা একা ওই গহীন অন্ধকার কবরে শুয়ে দেওয়া হবে। আপনার যত বন্ধু থাকুক না কেন, যত আপনজনই থাকুক না কেন, কেউ আপনার সঙ্গে যাইতে চাইবে না, কেউ আপনার সঙ্গে যাইবে না। আপনাকে একা একা কবরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাকে কবরের মধ্যে দাফন করা হয়, ওই কবর পর্যন্ত মানুষের 3টা জিনিস যায়। যখন তাকে মাটিতে দাফন করে দেওয়া হয়, 2টা জিনিস ফেরত চলে আসে আর একটা জিনিস তার সঙ্গে থেকে যায়। সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন জিনিস যেই 2টা জিনিস ফেরত চলে আসে আর একটা জিনিস থেকে যায়? আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, এই পৃথিবীর বুক থেকে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, ওই মানুষকে যখন দাফন দেওয়া হয় তার সঙ্গে 3টা জিনিস যায়। 1 নম্বর হলো তার আত্মীয় স্বজন। 1 নম্বর কে? 1 নম্বর হলো তার আত্মীয় স্বজন, 2 নম্বর হলো তার সম্পদাদি, আর 3 নম্বর হলো তার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? যখন একজন মানুষ মৃত্যুবরণ করে, জানাজা শেষ করার পরে তার আত্মীয় স্বজন তাকে কবরে দাফন করতে যায় কি যায় না? কথা বলেন। 3টা জিনিস কবর পর্যন্ত যায়। এইবার জানাজা শেষ, মাটির উপরে খাফাসি দেওয়া শেষ, যখন তাকে কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, এইবার কবরের মধ্যে শুয়ে দেওয়ার পরে যখন মাটি চাপা দিয়ে দেওয়া হবে, ওই কবরের কাছ থেকে তার আত্মীয় স্বজন তার থেকে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনি আপনার সন্তান, আপনার স্ত্রীর জন্য রাত দিন 24 ঘন্টা আপনি পরিশ্রম করে আপনি টাকা ইনকাম করেন, আপনি সম্পদ ইনকাম করেন। এই সম্পদ ইনকাম করতে গিয়ে জীবনে কত নামাজ কাজা করেছেন? কথা বলেন ঠিক কিনা? এই সম্পদ অর্জন করতে গিয়ে কত হারাম ইনকাম আপনি করেছেন, তার কোনো সীমানা নাই। এত মহব্বতের স্ত্রী, এত মহব্বতের সন্তান, সেই সন্তান আপনি যখন মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আপনার মসজিদের মাইকে এলান হয়ে যাওয়ার সাথে সাথে বলবে, কত তাড়াতাড়ি দাফন দাও, কারণ লাশ উপরে থাকলে পচে যাওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা বলেন? যত মহব্বতের মানুষই হোক না কেন, কবরের মধ্যে যখন আপনাকে শুয়ে দেওয়া হবে,
কেউ বলবে না আমি আমার পিতার সঙ্গে থাকতে চাই, আমি আমার মায়ের সঙ্গে থাকতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বললেন, যখন তাকে কবরের মধ্যে শুয়ে দেওয়া হবে, তার থেকে তার আত্মীয় স্বজন চলে আসবে, কেউ থাকতে চাইবে না। 2 নম্বর হলো তার ধন সম্পদ। তার যদি কোনো ঋণ পাওয়া না থাকতো, ওই ঋণ পরিশোধ করার জন্য যে ধন সম্পদ গুলো নিয়ে যাওয়া হয়েছিল, ওই ধন সম্পদও তার থেকে ফেরত চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে বিশ্বাস করেন, আমি যদি মৃত্যুবরণ করি, আজকে যে কোট, দামি কোট দেখছেন, হাতে যদি কোনো আংটি থাকে, মাথায় যদি কোনো টুপি থাকে, সেই সমস্ত দামি পোশাকও খুলে নিয়ে 3 টুকরো সাদা কাফন পরিয়ে দেওয়া হয়। ঠিক কিনা বলেন? কোনো মানুষ বলতে পারবে না যে আমার সঙ্গে এটা যাবে। যত দামি জুতা, যত দামি কাপড়ই হোক না কেন, সব কিছু খুলে নেওয়া হবে, শুধুমাত্র আপনার সঙ্গে সাদা 3 টুকরো কাপড় থাকবে, সেটা হলো কাফনের কাপড়। ঠিক কিনা বলেন? কোন সম্পদ আপনার সঙ্গে যাবে না। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত যতই আপনি অর্জন করেন না কেন, আপনি চোখ বুঝবেন, সব কিছু আপনার থেকে আলাদা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য যখন কবরে শুয়ে দেওয়া হয়, আপনার যত ধন সম্পদ, টাকা পয়সা আছে, সবগুলো আপনার থেকে আলাদা করে দেওয়া হবে। এইবার 1 নম্বর, 2 নম্বর চলে আসলো, 3 নম্বর যে জিনিসটি আপনার সঙ্গে থেকে যাবে, সেটা হলো আপনার নেক আমল। কথা বলেন ঠিক কিনা? তাহলে দুনিয়ার বুকে সম্পদ চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, সঙ্গে থেকে যাবে নেক আমল। দুনিয়ার বুকে যে কয়টা মানুষের সঙ্গে আপনি ভালো ব্যবহার করেছেন, যাদেরকে আপনি উপকার করেছেন, যত ইবাদত বন্দেগী আপনি করেছেন, ওই ইবাদত বন্দেগীর আমলগুলো আপনার সঙ্গে থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে, যদি সে ইমানদার ব্যক্তি হয়, যদি সে মুত্তাকি হয়, ইমানদার হয়, ওই ব্যক্তির চোখের কোণে আল্লাহ এমন একটি আলো জ্বালিয়ে দেবে, যেই আলো দেখার পরে সে পাগল হয়ে যাবে। যদি সে মুমিন ব্যক্তি হয়, ইমানদার ব্যক্তি হয়, ওই ব্যক্তির চোখের কোণায় একটা সাদা আলো দেখতে পারবে। ওই সাদা আলোটা দেখার পরে ওই মুমিন ব্যক্তি চিন্তা করবে, আবার কেমন আলো, এই আলো আল্লাহ তাআলা আমার চোখে আরো কেন আগে জ্বালিয়ে দিল না, কত সুন্দর আলো। এই আলো দেখার পরে মুমিন ব্যক্তির হৃদয় একেবারে ঠান্ডা হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ।